গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে কিন্তু 6:30 কি 6:45। মেয়ে স্কুলে যাবে, এই যে রেডি করিয়ে দিচ্ছি। আর ঘরে বুঝতেই পারছো আমি লাইট জ্বালাইনি, অন্ধকার রয়েছে, কারণ সবাই কিন্তু ঘুমোচ্ছে এখন। তবে বর তো উঠবেই এখন, কারণ মেয়েকে নিয়ে স্কুলে তো দিয়ে আসবে। তো আর বড় মেয়েও ঘুমোচ্ছে এখন, ওর ঘুমটা ডিস্টার্ব করে লাভ নেই, লাইটটা জ্বালালেই না ও ঘুম থেকে উঠে পড়বে। আর ক্যামেরাটা দেখো বারবার করে পড়ে যাচ্ছে, সেই জন্য আবার বারবার করে ঠিক করছি। তো সেই জন্য কিন্তু লাইট জ্বালাচ্ছি না। যাই হোক, হালকা আলো তো আসছেই, তো সেই আলোর মধ্যেই কিন্তু ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি আর ওর সাথে বকবক করছি। তো যাই হোক, মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে। আমি কিন্তু 6টায় উঠেছি, আর 6টায় উঠে কিন্তু ছোটো মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি। এক এক দিন যখন খুব দেরি হয়ে যায়, মানে একদম টিফিন বানানোর টাইম হয় না, ঘুম তো আর সমান হয় না সব দিন। কোনো দিন অ্যালার্ম বেজে চলে যায়, আমি হয়তো উঠতে দেরি করে ফেলি। আবার এক এক দিন হয়তো টাইম মতন উঠি। তো যেদিন খুব মানে উঠতে দেরি হয়ে যায়, তো সেদিনকে একমাত্র বাইরের খাবার মেখে দিয়ে পাঠাই। তাছাড়া কিন্তু আমি কিন্তু নিজেই তৈরি করে দিই সকালবেলা। আর বাইরের খাবার খুব কম সময় হয়। টিফিন দিয়েছি তো। ব্যাগে ঢুকিয়ে নে। বললো পিডিয়াশর খাবে না। বিস্কুট খাবি? হ্যাঁ, কিছুই খাবি না? জলের বোতলটা ঢুকিয়ে নে। ঠান্ডা লেগে গেল আমার। এসি চলছে, ফ্যান চলছে, ঠান্ডা লেগে গেল। 7:10 সব লিখে নিবি স্কুলে। হ্যাঁ, বোর্ডে যা লেখাবে। কোথায় রেডি? দাঁড়া, তো বাবা করে রেডি হয়নি, এখন সোফায় রাখ থাকে। তো বাবা রেডি হয়ে আসুক, তারপরে যাবি। এখন বাজে 6:45, যে 6:45 বাজে। স্কুল 7টা থেকে, বেশিক্ষণ লাগবে না। এখন 6:45 বাজে, একটু বসো বাবা। এখন ব্যাগটা কাঁধে নিয়ে এত কষ্ট করতে হচ্ছে তোমাকে। এক ভারী না? দিদি ভাই সব গুছিয়ে ঠিকঠাক দিয়েছিল। বই কিন্তু গুছিয়ে নিয়ে আসবে ভালো করে। 4টে বই আছে, 4টে খাতা আছে। যখন স্কুল ছুটি হবে তাড়াহুড়ো করে বেরিয়ে আসবে না, আগে নিজের বইটা বুঝে নেবে। 4টে খাতা তোমার নাম দেখে, নামটাও দেখবে, অন্যের খাতা আবার ব্যাগে ভরে নিয়ে চলে আসবে না, সেটা ভুল করেও আনবে না। কারণ সে তো হচ্ছে পড়তে বসে পাবে না, তখন তার পড়াটাও হবে না। সেই জন্য নিজের বই চেক করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? কারোর বই খাতা তুমি যদি পেয়ে থাকো স্কুলে দিয়ে আসবে, কেমন? আর বোর্ডে যেটা লেখাবে সেটা সুন্দর করে লিখে নেবে, বুঝতে পেরেছো? আর ক্লাস চলাকালীন গল্প করবে না। টিফিনের সময় টিফিন খাবে, টিফিনের সময় খাবে, গল্প করবে বন্ধুদের সাথে, সব ঠিক আছে। কিন্তু ক্লাস চলাকালীন সুন্দর করে ম্যামের কথাই শুনবে। তখন কিন্তু কিচ্ছু মানে গল্প করবে না, তাহলে ম্যামের পড়াগুলো কিচ্ছু শুনতে পাবে না, বুঝতে পেরেছো? যা যা লেখাবে সেগুলো লিখে ম্যামকে দিয়ে সাইন করিয়ে আনবে, ঠিক আছে? ম্যামের টাইমের মধ্যে তুমি সব কিছু করে নেবে। হ্যাঁ, সাথে সাথেই লিখতে হবে। যদি তুমি দেরি করে ফেলো তাহলে কিন্তু ম্যামের টাইম হবে, চলে যাবে, ঘন্টা পড়ে যাবে, আর খাতা দেখতে পারবে না, বুঝতে পেরেছ? আর টিফিনটা পুরোটাই ফিনিশ করবে, পাস্তা দিয়েছি, জলটাও খাবে।
আর যে পাস্তা করে দিলাম। ঠিক আছে, চলো বাবা রেডি হয়ে আসো, তারপরে যাও। কি হলো ঘাড়ে আবার? ঘাড়ে ব্যথা হয়ে গেছে তোমার? তুমি কালকে সারা রাত বালিশের মধ্যে মাথা দাওনি, একদম বালিশের নিচে। বালিশ থেকে বেরিয়ে যাও কেন বারবার? ওর জন্য মাথাটা একটু ঘাড়টা একটু ব্যথা করছে। কতবার ঠিক করব তোমাকে বলো তো? রাত্রিবেলা কতবার বালিশের বাইরে চলে যাও। ভালো লাগছে? ঘুম পাচ্ছে না তো? স্কুলের টাইমে ঘুম পেলে হয়? ঘাড়টাই ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে। বালিশে মাথা দেয় ও রাত্রিবেলা, বালিশের নিচে মাথা দিয়ে ঘুমায়। এর জন্য ব্যথা হয়তো একটু করছে। ঠিক আছে, তুমি স্কুলে যাও, তারপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝলি? এখন বাজে 6:45। আর এই যে এক্ষুনি মেয়ে বেরোলো, এখনো মনে হয় নিচেও নামেনি। তো এই 7টা থেকে 7:30 থেকে স্কুল, 7টার মধ্যে স্কুলে পৌঁছে গেলে এয়ারলাইনও পেয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর কি। আর বড় মেয়ের তো 10:30টায় স্কুল, তো ওকে এখন ডাকবো না, এখন ঘুমোচ্ছে বাবা। তারপরে আবার বড় মেয়ে দেখি কী টিফিন নেয়। বড় মেয়ের টিফিন করতে হবে, রান্না করতে হবে। তো সকালবেলাটা না মানে ঘুম ভাঙতেই চায় না, কিন্তু কিছু করার নেই, মেয়েদের স্কুল থাকে, মানে ঘুম থেকে উঠতে তো হবেই, তাহলে ওদেরকে রেডি করিয়ে দেবে কে, টিফিন কে করে দেবে। তো পাস্তাটা শেয়ার করিনি, ছোটো মেয়েকে পাস্তা করে দিলাম। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখি ওরা নিচে নামলো কিনা। চলো, যদি পারি মেয়ের যাওয়াটা শেয়ার করছি। চলো, এই যে স্কুটি বের করা হয়ে গেছে। সকালবেলার ওয়েদারটা না ভীষণ ফ্রেশ, দারুণ লাগে চারিদিকটা। এই সূর্যি মামা উকি ঝুঁকি দিলেই কেমন একটা হয়ে যায় ওয়েদার। আবার এদিকে বৃষ্টি হলে তো হতেই থাকে, কয়েকদিন বৃষ্টি হলো বাবা, একটু রোদ্দুর উঠলেও মন্দ হয় না। আমার ঠান্ডা লেগে গেছে। ওই যে দেখো, ওই যে বাবা মেয়ে যাচ্ছে এখন গল্প করতে করতে স্কুলে। দুগ্গা দুগ্গা। চলো, ওরা চলে গেল। কালকে রাতে ভিডিওটা এডিট করে ঘুমোইনি, সেজন্য একটা কাজ রয়েই গেছে, এখন করব, ভিডিওটা এডিট করব। তো তারপরে রান্না বান্না যেটা করব। এখন বাজে পুরো 7টা বাজে। চলো এডিটটা করে নিই, তারপরে রান্নাঘরে যাবো, রান্না করবো, তারপর টাইম হলে মেয়েকে ডেকে নেব। ঠিক আছে চলো। আর বড় মেয়ে যখন স্কুলে যাবে, তখন ছোটো মেয়ে আবার বাড়িতেও চলে আসবে। চলো পরে আসছি। তো এই যে বড় মেয়ে স্কুলে যাচ্ছে, আর এইদিকে দেখো ছোট মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো চলো বড় মেয়ে স্কুল যাওয়া শেয়ার করি তোমাদের সাথে। নিয়ে এসছিস ঠিকঠাক বই সব? কোথায় ছিল বই? জমা ছিল। তাই? এইদিকে আমি সারা পাড়া খুঁজেছিলি? পাশের ঘরে ছোট মেয়েকে পড়াতে এসছে, তো ছোট মেয়ে সেখানে পড়ছে, আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। বাড়িতে রয়েছে পুজো।
ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃত নম্বরান দেবী ভাগীরথী পুনিমাম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পং চাবপিণ্ডে হুঙ্কর্ণম আদাসত্তায় কমলাসনায় নমঃ ওম অশ্বাসন মন্ত্রস্য মেরুবিস্তরিতিদুলতনং ছন্ন কুর্ম দেবতা আসনং উপবেশন বিনিয়োগ ওম কৃত্তে দয়াপরমেষ্টং গুরুভ্যে নমঃ ওম দক্ষিণে গঙ্গনিসায় ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তান্ন সম্মুখে সায়ুধবাহন সপরিবার সহিতাবি অষ্টনাগ সহিতমং মনুষাদিভ্যৈ নমঃ সংকাশং দশ্যতীয়ং মহাদুতে দন্তারিং সর্বপাপ আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে মায়ের মন্দিরে আর কি সাপ দেখা গেছিলো, তো সেই জন্য কিন্তু পরের দিনই পুজো করানো হচ্ছে। আর আজকে মালা চড়ানো হলো, আজকে হচ্ছে মঙ্গলবার। আগের দিনেই কালী মাকেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, আর সেদিন ছিল কালী পুজো অমাবস্যার, সোমবার ছিল কালী পুজো আর মঙ্গলবার হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। তো যাই হোক, আমাদের তো নেমন্তন্ন ছিল, তো আগের দিন কিন্তু মায়ের জন্য ফুল আর মিষ্টি দিয়ে গেছিলাম। তো আজকে হচ্ছে প্রসাদ খেতে এসেছি। আর এই যে এখানে কিন্তু বুফে করা হয়েছে, যে যার মতন করে খাচ্ছে। আর আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, যেহেতু বুফে হয়েছে সেজন্য কিন্তু কিছু শেয়ার করতে পারিনি। তো চলো পরে আসছি। দিও নাম বলো, তুমি পচা পচা মেয়ে, নাম বলে না। তোমার নাম কি? আসো আসো, শোনো, এদিকে আসো, এদিকে আসো, বোনকে এদিকে আসো, এই যে বোনকে হাত দিয়ে নিয়ে আসো, আসো। এটা দিদি হয়, দেখো দিদি। ভাবি নিচে নামবে না? কেমন লাগছে? কালী পুজো ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে প্রসাদ খাওয়া ছিল। ভাবি কোথায় যাচ্ছ? নিচে একা একা? চলে আসো, যেও না, তুমি চেনো না তো এখানে কিছু। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে সেই দাদাদের বাড়িতে এসে বসে আছি। আর এই যে একজন, তুই এদের বাড়ি চিনিস কাউকে? কাউকে চিনিস? তাহলে তুই চলে আসছিস। এই কুচকেটি গাই, শোন, কোথায় যাচ্ছিস একা একা? এই গুড় করতে করতে সারা বাড়ি ময় করছে। যা কার্টুনের ট্রেন না, এখন লেখা থাকবে না, এটা ভাড়ার বাস না। এই ভাবি